আমরা গুয়াহাটিতে নামলাম, ট্রেন থেকে নেমে পড়লাম। নেমে হোটেলে গিয়ে রুমে ফ্রেশ হয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য গাড়িতে উঠেছি। এবারে গাড়িতে উঠে গন্তব্যস্থলে গিয়ে তোমাদেরকে বলবো যে কোথায় আমরা এসেছি, ঠিক আছে? এখন রাখছি। আর আমাদের সঙ্গে সবাই আছি আমরা, এই যে সবাই আছে। একটু হাতটা দেখো বাবা, এই যে মুখটা দেখা একটু। নেওয়া হয়ে গেছে, নেওয়া হয়ে গিয়ে এবারে মন্দিরের পথে রওনা দিয়েছি মায়ের উদ্দেশ্যে, মায়ের পুজোর উদ্দেশ্যে। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। বিশাল ভিড় হয়েছে আজকে, আজকে রবিবার, বিশাল ভিড়। লাইন পড়েছে, লাইন দিয়ে যাচ্ছি। এই বোন তার মাছ নিয়ে আসো। এই মন্দিরের প্রবেশ পথ দিয়ে প্রবেশ করলাম। মা হারিয়ে মন্দিরে চলে এসেছি। আমার তো মনটা এত ভালো লাগছে যে কি বলবো, মানে প্রকাশ করতে পারছি না। মানে আমি ভাবছিলাম যে কবে যাব শেষমেশ চলে এসেছি। আচ্ছা, পুজো কোন দিকে? সন্দীপ প্রসাদ কিনতে। পুজো দেওয়ার পরে এবারে আমরা ভোগের জন্য লাইন দিয়েছি। তো ভোগ গ্রহণ করবো 12 থেকে 4টে পর্যন্ত ভোগ দেওয়ার সময়। পুজো দেওয়া হয়ে গেছে, এবারে নেমে এসেছি মন্দির থেকে। আমরা পুজো দেওয়ার পরে এই হোটেলে ঢুকে খাবার খাচ্ছি। ভাত ভেজ থালি নিয়েছি, ভেজ থালি এখানে 100 টাকা করে। এক্সট্রা ভাত কিংবা তরকারি যা কিছু চাইছে দিচ্ছে, কোনো না করছে না, অসুবিধা হচ্ছে না। পরিমাণ মতো ভালোই সুস্থ সবল আমরা খেয়ে নিচ্ছি। কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পরে ফেরার জন্য কোনো ট্রান্সপোর্ট নেই, তো বেশিরভাগ সব একটাও পেলাম না। তো হাঁটতে হাঁটতে সবাই দেখছি নিচে নামছে, তো আমরাও হাঁটতে হাঁটতে নিচে নামছি। কিন্তু গাড়িতে যাওয়ার থেকে হেঁটে যাওয়ার আনন্দটাই আলাদা দেখলাম। মানে একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত আনন্দ যাকে বলে, খুবই সুন্দর লাগছে।
আমাদের শর্টকাটে সিঁড়িতে রাস্তা নেমে গেছে। তুই তো এই বললি, আবার সামনে কথা বল না, আবার বলছিস না। এখানে লোকদের কাছ থেকে শুনলাম যেখান থেকে সিঁড়িটা নেমেছে ওপর থেকে শর্টকাট সিঁড়ি, তো এখানে একটা মন্দির আছে। এটা হচ্ছে এখানে বলি হতো আগে। এই যে এটা বলছে দুর্গা মন্দির, মানে লোকমুখে শোনা। এই যে এখানে লেখা আছে জয় দুর্গা মন্দির। আমরা এখন কামাখ্যা থেকে হোটেল ছাড়লাম। তো হোটেল ছেড়ে বিকেল হয়ে গেছে, গাড়িতে করে আমরা শিলংয়ে পৌঁছাবো এবারে। তো শিলংয়ের জন্য যাত্রা করছি। শিলংয়ে গিয়ে আবার দেখা হবে, 2.5 ঘন্টা জার্নি।